এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, মোটামুটি 5টার সময় উঠে বাবিনের আর পাপার জন্য টিফিন বানিয়েছি, যেটা একজন স্কুলে নিয়ে গেছে, একজন অফিসে নিয়ে গেছে। তারপরে দুজনের কাজে বেরিয়ে গেছে, মানে বাবিন স্কুলে চলে গেছে, ওর পাপা অফিসে চলে গেছে। তারপরে ঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট করা, তারপরে স্নান করা, পুজো দেওয়া, সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে 9:30। যেহেতু বাবিনের আমি বলেছিলাম এখন টাইম বেড়ে গেছে, 10টা 20-তে ছুটি, সেই জন্য বাজারটা আগে করে নিয়ে আসবো, তারপরে বাবিনকে আনতে যাবো। তো চলো আগে বাজারটা করে নিই। তো এই জাস্ট বাজার থেকে এলাম, তো চলো কী কী বাজার করলাম তোমাদেরকে দেখাই। কিছু একটা নেওয়া হয়নি, নিয়েছে হচ্ছে বেগুন, আর এখানে কুমড়ো, আর নিয়েছে হচ্ছে মাছ, এখানে আছে হচ্ছে এই যে রুই মাছ, আর এখানে অ্যাজ ইউজুয়াল চিংড়ি মাছ ছেলের জন্য। তো এই হচ্ছে বাজার। তো চটপট করে এখন মাছটা ধুয়ে নেবো, তারপর বাবিনকে আনতে যাবো। তোরা তোমাকে দেখেই উড়ে যাচ্ছে। চলে এসো চলে এসো চলে এসো মা। বাবিনকে স্কুল থেকে নিয়ে বাড়ি যাচ্ছে, সে পায়রাগুলোকে ধরার জন্য ব্যস্ত। দুষ্টু পিচ্ছি বাচ্চা একটা। জাস্ট বাবিনকে নিয়ে স্কুল থেকে এলাম, তো ওকে চান টান করাবো, ফ্রেশ করাবো, তারপরে খাবার দাবার খাবো। আর এই যে দুষ্টু পিচ্ছি বাচ্চাটা, তো চলো ওকে ফ্রেশ করিয়ে নিই। বাবিন স্কুল থেকে আসার পর স্নান টান হয়ে গেছে, সে এখন হচ্ছে দুধ খাবে, দুধ দিয়ে আর এই যে ডার্ক ফ্যান্টাসি বিস্কুটটা খাবে। আর আমি সকালে এখানে করেছিলাম হচ্ছে পরোটা আর আলু ভাজা। তো বাবিনের পাপার বাবিন আলু ভাজা দিয়ে পরোটা নিয়ে গেছিলো, আমি এখন চা দিয়ে পরোটা খাবো। চাটা গরম বসিয়ে দিয়েছি। আর ও যেহেতু ওই যে ফর্মুলা দুধ খাই, সেই ফর্মুলা এখন আমাকে পিয়াশিওর দিয়ে গুঁড়ো দুধটা আমুল স্প্রে, এটা ওকে এখন গুলে দেবো, যে বিস্কুট দিয়েও খাবে। তো চলো ব্রেকফাস্ট করে নিই। করার পর বাবিনকে করতে বসলাম, পড়ানো টানো কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে, আর রান্না বসেও দিয়েছি। চলো কী কী রান্না করছি এখানে হচ্ছে ফুলকপি ভাজা হচ্ছে, হবে হচ্ছে মাছের ঝোল। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখানে সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে। আর হবে হচ্ছে চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, আর এখানে যে মাছের আলু, আর এই যে বড়ি আর চিংড়ি। আর যে কোনো মাছের ঝোলে তোমরা কারা কারা সবজি দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে জানাবে। গরমের সময় তো তখন হবে ডাঁটা, মানে সজনে ডাঁটা আর পেঁপে পটল এগুলো দিয়ে ঝোল। আর শীতের সময় মাছের ঝোল মানে ফুলকপি সিম এগুলো দিয়ে মাছের ঝোল। তো আমার তো বেশ ভালোই লাগে সবজি দিয়ে মাছের ঝোল খেতে। একটু সবজিটা কম খাই, ওই জন্য ঠিকঠাক এরকম ঝোলটা হলে আমার খুব ভালোই লাগে। তো চলো চটপট করে রান্না কী কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখানেই হচ্ছে এই যে চিংড়ি মাছ আর বড়ি দিয়ে সমস্ত সবজি দিয়ে চচ্চড়ি, আর এখানে হচ্ছে এই যে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল আর ভাত। তো এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো চলো ছেলেকে খেতে দিই, আমিও খাই। ইভিনিং এভরিওয়ান, তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 7টা বাজতে 5 মিনিট বাকি। আর বাবিনের আজকে যেহেতু বুধবার কারাটে ক্লাস রয়েছে, তো বাবিন আর বাবিনের পাপাই যাবে। তো ওরা রেডি হয়ে গেছে, আমি আজকে যাচ্ছি না, একটু কাজ আছে আমার বাড়িতে, সেই জন্য। বাবা ছেলে এখানে কনসালটেশন চলছে স্কেটবোর্ড কেনার জন্য। স্কেটবোর্ড কেনা টাইম নিজে যাব। তাও তুই সব আমি রিসেট করব। জলদি অর্ডার করো। স্কেটবোর্ড বড়রা চালায়, না বাই। আমরা তো দেখতে পেলে বাবিন আর পাপা বেরিয়ে গেল। তারপর সন্ধ্যে টন্ধে দিলাম, রেডি হয়েছিলাম হচ্ছে কেন হচ্ছে ফেসবুক থেকে একটা লাইভ করেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু লুকটা শেয়ার করি। তোমাকে লাল শাড়ি পরে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানি। আর এখন জানো তো আমি চা খাইনি, তো আমি চা খাবো। আর দেখি ওরাও একটু পরে চলে আসবে। ঘড়িতে মোটামুটি 8টা 10-15 হয়ে গেছে, 8:30 15 নাগাদ ওরা চলে আসবে। তো তারপর ডিনার রেডি করবো। তো চলো চটপট করে এখন চা। এই জাস্ট এলো, আর আসার পথে একটা কান্নবাতি এসেছে। কি করেছো? সে পায়ের মধ্যে, পায়ের এই যে বুড়ো আঙুলটাতে দেখো কি অবস্থা, কি করে কাটলো। ও এলো আর এসেই মানে বলছে মামা আমার স্টিলের মধ্যে পা কেটে গেছে। মানে ওদের মাঠে রানিং করা ছিল, ওখানে কিছু একটা পড়েছিল, সেটা দিয়ে পুরো পা ফা কেটে একাকার কাণ্ড। স্যার আবার ফার্স্ট এড করে দিয়েছে। তো দেখি ওকে এখন ওষুধ টষুধ লাগাই কিছু।